5 যাত্রীসহ 53 বছর আগে মধ্য আকাশে উধাও হয়ে যাওয়া একটি প্রাইভেট জেট উদ্ধার করল যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ দল, যার ধ্বংসাবশেষ মিলেছে ভারমন্টের লেক শিমপ্লেনে। 5 দশক আগে বিমানটি বিধ্বস্ত হয় ওই হ্রদে। এতদিন বিষয়টিকে ভুতুড়ে আর রহস্যজনক মনে করা হলেও এবার মিলল আলোর দেখা। ওয়ালটন সুইচ, স্টাইলিশ অ্যান্ড এলিগ্যান্ট। 1971 সালের 27 জানুয়ারি তীব্র তুষারঝড়ের রাতেই যুক্তরাষ্ট্রের ভারমন্ট থেকে রোড আইল্যান্ডে যাচ্ছিল একটি প্রাইভেট জেট। 2 ক্রু সহ যার যাত্রী সংখ্যা 5। গন্তব্যে পৌঁছানোর আগেই মাঝ আকাশে হঠাৎ করেই উধাও হয়ে যায় বিমানটি। নিখোঁজ বিমানের খোঁজে দফায় দফায় চলে অভিযান। লেক শ্যাম্পেইন আর আশেপাশের পাহাড়ি অঞ্চলগুলোকে ঘিরে চলে তৎপরতা। 5 দশক ধরে 17 দফায় খোঁজ করলেও মেলেনি কোনো চিহ্ন। সবশেষ 2014 সালেও চালানো হয় উদ্ধার অভিযান। তবে বিমানটির কোনো হদিস না পাওয়ায় একরকম হাল ছেড়ে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনার 53 বছর পর আবারও লেক শ্যাম্পেইনে সন্ধান চালায় বিশেষজ্ঞ গ্যারি কোজাক ও তার দল। লেকের 200 ফুট গভীরে বিশেষ যন্ত্রাংশের সাহায্যে খোঁজ মেলে 10 সিটের ওই জেটটির। 2 ক্রু মেম্বার সহ যাতে ভ্রমণ করছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের 3 কর্মী। জুনিপার আইল্যান্ডের কাছে হ্রদের তলদেশে পাওয়া জেটের ধ্বংসচিত্র উঠে আসে সোনার ইমেজে। বিশেষজ্ঞরা জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেটি টুকরো টুকরো হয়ে যায়। ফলে এতদিন খুঁজে পেতে কষ্ট হয়েছে প্রাইভেট জেটটিকে। এদিকে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে দুর্ঘটনায় না ফেরার দেশে চলে যাওয়াদের আত্মীয় স্বজনরা। আশা, পরীক্ষা করে হয়তো জানা যাবে দুর্ঘটনার কারণ। এটা পাওয়া খুবই শান্তির অনুভূতি, সেই সাথে দুঃখের অনুভূতিও। আমরা সবাই জানি সেখানে কি হয়েছিল। এখনো সেই দুর্বিষহ স্মৃতি আমাদের ভোগাচ্ছে। কঠিন হলেও সবাইকে এই বাস্তবতা এখন মেনে নিতে হবে। এখন অনেকটাই স্বস্তি পাচ্ছি। 53 বছর ধরে অপেক্ষা করছিলাম কারণ জানার জন্য। এখন কিছুটা হালকা মনে হচ্ছে। দুর্ভাগ্যবশত এটি এখন অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। আশা করি সেগুলোরও উত্তর মিলবে। এ যাবৎ লেকটিতে অন্তত 27টি বিমান দুর্ঘটনার খবর পাওয়া গেছে। অনিক রহমান, যমুনা নিউজ।